দেখুন বন্ধুরা, আমি যেখানে বাড়িতে থাকি আমার গ্রামে খেজুরি থানার অন্তর্গত। তো আমি হঠাৎ একটা কাজে গিয়েছিলাম, কাজ থেকে ফিরে এসে দেখি আমার বাড়িতে এক হাঁটু জল। জলটা কোথা থেকে এলো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম বৃষ্টি নেই, কিছু নেই, হঠাৎ এরকম এত জল কোথা থেকে এলো। তারপরে বাড়ির পেছনে একজনের বাড়ি আছে, ওখানটায় গিয়ে দেখি না টুলু চালিয়ে বাবুরা পুকুর পরিষ্কার করছে, মানে পুকুর বাইছে, পুকুরের জল বাইছে। তো বড় ডেলিভারি দিয়ে আমাদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, ওইখানে জল ছেড়ে দিয়েছে। কোনো ড্রেনে ছাড়েনি, কিছু না। কি জলটা কোন দিক দিয়ে যাবে, আগে ড্রেনটা দেখি, জলটা যেতে পারবে নাকি, কোনো কিছু না দেখে আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে পতিত পড়ে আছে বাড়িটা, ওতে জল ছেড়ে দিয়ে আমাদের গ্রামের পরিস্থিতি। বাড়ি উপরে পুরো, আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের পুরো বাড়ির সামনে এক হাঁটু জল, না বেরোতে পারছি না কিছু। এত অসুবিধা হচ্ছে কি বলবো আর। মানে মানুষ থাকে থাকে এইভাবে যে পায়ে পা তুলে ঝগড়া করা, হ্যাঁ, এত হিংসা আজকালকার মানুষের মনের মধ্যে, নিজ স্বার্থ ছাড়া কিছুই আর ভাবে না। যে আমি তো জলটা আমার পুকুর থেকে বের করছি, অন্য কারোর অসুবিধা হবে না কি সেটা আগে দেখি না। আমিও যখন কিন্তু পুকুরে, আমাদের পুকুরের জল বের করি, আমি আগে দেখি জলটা কোথা থেকে বেরোবে, আগে ড্রেনটা দেখে নেই। যে মাঠে গিয়ে পড়বে সে মাঠে চাষ আছে নাকি আগে দেখব। আমি সাধারণত এই জন্য গরমের সময় জলটা আমি বের করি, কেননা চাষবাস থাকলে লোকের ধানের ক্ষতি হতে পারে, সেই সব লক্ষ্য করে। কিন্তু এ করে হ্যাঁ জল ছেড়ে দিয়েছে, এবং পুরো আমাদের বাইরে এইভাবে জল। 1টা থেকে 6টা বাজতে গেল, এখনও পর্যন্ত টোটো বন্ধ করেনি, কিছু না, এইভাবে জল পুরো বাড়ির কাছে। বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না, বর্ষাকালে তাও বেরোনো যায়, এখন বেরোনোই যাচ্ছে না, এক হাঁটু জল। এই হচ্ছে পরিস্থিতি আমাদের লাকি গ্রামের। তো আপনারাই কমেন্ট করে জানান কাজটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। আমার আর কিছু বলার নেই নতুন করে। এই দেখুন আমি দেখাচ্ছি, পুরো জলে থই থই করছে চারিদিক, যেন মানে বন্যা হয়ে গেছে। যে কেউ এলে ভাববে এখানে বোধহয় বন্যা হয়ে গেছে। এমনকি আমাদের বাড়ির পেছন দিয়ে একটা নর্দমা আছে, নালা আছে, ওই নালা দিয়ে জলটা যায়। যে জলটা যাবে ও নালা দিয়েও আমাদের আবার পুকুরে ঢুকছে জল ব্যাক করে, মানে আমাদের পুকুর থেকে যে জল বের